সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর আশীর্বাদ রহমতে খুবই ভালো আছি। তো এখন আমি তোমাদের বইয়ের 71 পৃষ্ঠায় মাথা খাটাও যে জোড়াই কাজটা আছে সেটা সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। এখানে কি আছে? এখানে একটা ছক দেওয়া আছে 3.3 এবং বইতে বলা আছে যে দশমিকের পর 5 ঘর পর্যন্ত নিয়ে বৈজ্ঞানিক ডিভাইস যে কোনো ডিভাইস ব্যবহার করে এটা সমাধান করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমাদের একটা করে দেওয়া আছে। প্রথমে কি আছে? লগ এর মান দেওয়া আছে, আবার সূচকীয় আকার কীভাবে হবে সেম ওয়েতে এখানেও আবার লগ এর মান আর সূচকীয় আকার লিখবো আমরা। তো আমরা প্রথমটা দেখব কি আছে, লগ 2, এই 2 হচ্ছে ভিত্তিক বলে, ভিত্তি বা ভিত্তিক, আর এই 3কে বলে আর্গুমেন্ট। ঠিক আছে, তো লগ 2 ভিত্তিক আর্গুমেন্ট 3 এর হচ্ছে যে মানটা পাওয়া গেছে সেটা হচ্ছে এটা 1.58496। এটাকে সূচকীয় আকারে লিখলে কথা হবে 2 টু দি পাওয়ার 1.58496। এই যে চিহ্নটা, ঢেউ খেলানোর যে চিহ্নটা, এটা হচ্ছে সমান সমানের মতোই, কিন্তু সমান সমান চিহ্ন না। ঠিক আছে, এই চিহ্নটাকে কি বলে? এটাকে বলে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে APPROXIMATELY, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। তার মানে হচ্ছে সমান, প্রায় কাছাকাছি, কাছাকাছি সমান আর কি। এটা যে মান পাবো এই 3 একই হওয়ার কথা, কিন্তু আমাদের যেহেতু দশমিকের পরে অনেকগুলো সংখ্যা থাকে সেজন্য আমরা এটার কাছাকাছি সমাধান হয়। ঠিক আছে, তো আমরা এখন একটা দেখি। তো আমাদের সবগুলো সায়েন্টিফিক যে ক্যালকুলেটারগুলো আছে আমি ইউজ করতেছি FX991MS, সবগুলো অলমোস্ট সেম। সব ক্যালকুলেটারগুলো কি আছে 10 ভিত্তিক লগের সেটা মান সেট আপ করা আছে। তার মানে যদি লগ 10 ভিত্তিক যে মানগুলো আছে এটা অটোমেটিক্যালি সেট আপ করা আছে। তার মানে আমরা 10 ভিত্তিক যে লগগুলো আছে এগুলো ডাইরেক্টলি লগ লিখে 4 লিখলাম। সাপোজ লগ 4 লিখলে আমাদের ইকুয়াল টু দিলে এই অ্যান্সারটা চলে আসবে। কিন্তু লগ এর 10 ভিত্তিক বাদে অন্য যখন কোনো ভিত্তি থাকবে তখন আমরা কিভাবে করব? তখন আমরা এই যে সাপোজ এটা লগ 2 ভিত্তিক আর্গুমেন্ট 3, তাই না? এটা যদি করতে চাই তাহলে কি করব? লগ 3 ডিভাইডেড বাই লগ এই যে ভিত্তিকটা। ঠিক আছে, তো এটা আমরা যদি ক্যালকুলেটরে করি তাহলে আমরা এই অ্যান্সারটা পাবো। তো চলো আমি তোমাদেরকে দেখাই। ক্যালকুলেটরে আমরা যদি প্রথমে লগ লিখি, ঠিক আছে, লগ 3 ভাগ লগ 2, এবার যদি ইকুয়াল দিই তাহলে দেখো 1.584962501 আসতেছে। ঠিক আছে, তো এটা আমরা এভাবে করব। ঠিক আছে, তো আমরা যে মানটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে এর মান, আর এটা সূচকীয় আকারে লিখলে কীভাবে হয় সেটা সবগুলো সেম। আমরা প্রথম কী করব? লগের আর্গুমেন্ট যেটা আছে সেটা উপরে লিখবো, আর লগের ভিত্তিক যেটা আছে সেটা নিচে লিখবো। লিখে ভাগ করলেই আমরা অ্যান্সারটা, লগের যে মানটা আছে সেটা পেয়ে যাবো। তো আমরা এখন লগ 3 ভিত্তিক আর্গুমেন্ট 5 যেটা, এটার এখন করে দেখাবো তোমাদেরকে। প্রথমে আমরা কী লিখবো? লগ আর্গুমেন্ট যেটা আছে, আর্গুমেন্ট হচ্ছে আমাদের কত? 5। লগ 5 ভাগ লগ 3, তাহলে কত আসতেছে? 1.46497 তো আমরা দশমিকের পরে 5 ঘর নেব। ঠিক আছে, তো আমরা লিখি 1.46497। ঠিক আছে, এখন আমরা সূচকীয় আকার কীভাবে লিখবো এটা? তো সূচকের ভিত্তি আর লগের ভিত্তি একই থাকবে এখানে হচ্ছে, তার মানে আমরা 3 লিখবো। ঠিক আছে, 3 লিখলাম, এটা আমাদেরকে পাওয়ার আকার হয়ে যাবে। ঠিক আছে, তার মানে 1.46497 এই যে ইকুয়াল, এটা কত হবে? 5। ঠিক আছে, আমরা সেম ওয়েতে এখন বাকিগুলোর সমাধান করব। ঠিক আছে, তো এটা পরেরটা কি আছে আমাদের? লগ 4 এর ভিত্তিক আছে, আর্গুমেন্ট 7 আছে। লগ 7 ভাগ লগ 4, এটা ইকুয়াল করলে কত হবে আমাদের? 1.403677 1.403677 5 ঘর পর্যন্ত নিলাম। এটাকে আমরা এখন সূচকীয় আকারে লিখলে কি পাবো?
এই যে ভিত্তিক যেটা এটা থাকবে, তার মানে 4, এটা আমরা পাওয়ারের এখানে লিখব 1.4037 অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল কত 7। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা সম্বন্ধে এটা একটা প্রুফ করে দেখি। হ্যাঁ, এটা সমান 4 টু দি পাওয়ার 1.40367, এটা ইকুয়াল 7 হওয়ার কথা। ইকুয়াল হবে না, অ্যাপ্রক্সিমেটলি হবে। তো সেটা দেখি এটা কীভাবে করবো। আমরা ক্যালকুলেটার 4 লিখলাম, 4 লিখে এই যে উপরে আরও যে বাটনটা আছে এটা প্রেস করব। তারপরে 2 দি পাওয়ার কত আছে 1.40367 দিয়ে ইকুয়ালে দিলে আমরা কত 7-এর কাছাকাছি পাবো, তাই না? ওই যে 6.9999, এই জন্য আমাদেরকে বলা হয়েছে অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, ওকে। এখন আমরা বাকিগুলো সমাধান করি। আচ্ছা, এখন আমরা দেখব লগ 2 ভিত্তিক আর্গুমেন্ট 16। তো ক্যালকুলেটারে কী করব আমি আবার বলে দিচ্ছি। এটা সমাধান করতে গেলে লগ ক্যালকুলেটারে কী করা হয়, সবগুলো 10 ভিত্তিক অটোমেটিক্যালি সেভ করে ফাংশন সেট করা আছে। তো ওই জন্য আমরা যেহেতু এটা 10 ভিত্তিক আকারে নাই, তো আমরা লগ 16 ডিভাইডেড বাই লগ 2 করলে যে আনসার পাবো সেটা হচ্ছে মান লগ 16 ভাগ লগ 2 আসছে কত আমাদের 4। এটার মান আসতেছে 4। ঠিক আছে, 4। তো এখন সূচকীয় আকার কীভাবে লিখবো আমরা, ভিত্তিক যা ছিল তাই 2 4 = 16। ঠিক আছে, খুবই সহজ। লগের ভিত্তিক যা ছিল সূচকের ভিত্তিক তাই হবে, আর আর্গুমেন্ট 16 টাইপ ইকুয়ালের অপোজিট পাশে চলে যাবে, আর এটা হচ্ছে পাওয়ার হয়ে যাবে। তো আমরা 2 to the power 4 = 16, এই জন্য আমরা এখানে ইকুয়াল চিহ্ন দেবো, সমান সমান যে চিহ্ন সেটা চিহ্ন দেবো। এখন আমরা দেবো লগ 5 ভিত্তিক আর্গুমেন্ট 3। ঠিক আছে, তো 5 ভিত্তিক আর্গুমেন্ট 3 আমরা কীভাবে করব, লগ 3 ভাগ লগ 5, এটা যদি আমরা করি তাহলে কত আসবে আনসার 0.6826 হ্যাঁ, এটাকে যদি আমরা সূচকীয় আকারে লিখি তাহলে কি লিখবো 5 টু দি পাওয়ারে লিখবো 0.68260 আর ইকুয়াল অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল 3। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।